নমস্কার বন্ধুরা, কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের স্বাগত। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই শ্রীকৃষ্ণের কৃপায় ভালো আছো। আর কেউ ভালো থাকবে না বা কেন ভালো থাকবে যদি সে প্রতিদিন প্রভুকে সেবা না করে, তার নাম উচ্চারণ না করে, নিজেকে তার হাতে না তুলে দেয়? জীবনটা খারাপ হতে পারে না? এটা আমার ব্যক্তিগত বিশ্বাস বন্ধুরা। কেন বলছি বলো তো? আসলে আমি আগে অনেক চিন্তিত ছিলাম। এত বেশি যন্ত্রণায় ছিলাম যে মনে হতো আমি বড় পাপে ডুবে গেছি, আল্লাহ আমাকে আর দেখেন না। কিন্তু জানো তো বন্ধুরা, যেদিন থেকে আমি নিজেকে প্রভুর হাতে তুলে দিয়েছি, সেদিন থেকে প্রভু আমার সব দুঃখ আর যন্ত্রণা দূর করে দিয়েছেন। এখন ঈশ্বর আমার ভয়গুলোকে সামলাচ্ছেন। সত্যি কথা বলতে, এখন আর আমি একটুও চিন্তা করি না। তারপর থেকে আমি ঠিক করেছি, যেভাবে এই ফলাফল পেয়েছি, নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করব, আর আপনাদেরও অনুরোধ করব এই পথেই চলতে। তখন দেখবেন আমার বন্ধুরা, ঈশ্বর নিজেই আপনার সব দুঃখ আর যন্ত্রণা চিরতরে দূর করে দেবেন। আমার বন্ধুরা, আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যা আপনার টাফেস্ট সময়গুলোতে নতুন করে শক্তি জুগিয়ে দেবে। আমরা সবাই জীবনে দুঃখ, ব্যথা, ব্যর্থতা আর ভেঙে পড়ার মধ্য দিয়ে যাই। অনেক সময় মনে হয় ঈশ্বর আমাদের ভুলে গেছে আর সুখ ফিরে আসবে না। কিন্তু শ্রীমদ্ ভগবদ্ গীতায় আমাদের বলেছে, শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন, কোনো দুঃখ স্থায়ী হয় না। যখন বড় সুখ আসতে থাকে, তার আগে অবশ্যই কিছু সংকেত দেখা যায়। আজ আমরা জানব সেই 10টি সংকেত যা লর্ড কৃষ্ণ আমাদের দেয় সুখ আসার আগে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই সংকেতগুলো দেখা দিলে ঠিক কী করতে হবে। অনেকেই এই সংকেতগুলোকে উপেক্ষা করে, এমনকি যখন সেটা স্পষ্ট হয়ে যায়। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষ সংকেতটা তোমার জীবনের দর্শন পুরো পাল্টে দিতে পারে। চলো শুরু করি। ভিডিও শুরু করার আগে আমার একটা ছোট অনুরোধ আছে আমার সব শ্রোতা ও বন্ধুদের কাছে। যদি তুমি আমার চ্যানেল কৃষ্ণ কথাতে নতুন হও, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিতে ভুলবেন না। আর আমার সাথে যোগাযোগ রাখুন। আমাকে একটা সুযোগ দিন ভগবানের মহানতা প্রচার করার। আপনাদের ভালোবাসা আর সহযোগিতা আমার জন্যে খুবই মূল্যবান। প্রথমেই বলবো, অনেক সমস্যা হঠাৎ করেই জীবনে বড় আকার ধারণ করে না। বন্ধুদের, জীবনে এমন একটা সময় আসে যখন মনে হয় সব দুঃখ একসঙ্গে এসে মাথায় নেমে এসেছে। একটার পর একটা সমস্যা, একটার পর একটা আঘাত, একটার পর একটা হতাশা। আর সবচেয়ে কষ্টের ব্যাপার হলো, এর কোনো স্পষ্ট কারণ নেই। হয়তো আপনি ভাবছেন, আমি কারো ক্ষতি করিনি, আমি কঠোর পরিশ্রম করেছি, তাহলে কেন আমার সাথে এমন হচ্ছে? এই প্রশ্নটাই প্রমাণ করে আমার বন্ধু যে আপনি জীবনে গভীর কোনো পরিবর্তনের দোরগোড়া গাড়িয়ে আছেন। যখন অন্ধকার অস্বাভাবিকভাবে ঘন হয়ে যায়, বলছেন প্রভু কৃষ্ণ, হে অর্জুন, ভোর হওয়ার ঠিক আগে রাত সবচেয়ে অন্ধকারে থাকে। ঠিক তেমনি সুখ আসার আগেই দুঃখ এমন একভাবে বেড়ে যায় যা মানুষের সহ্য ক্ষমতার সর্বোচ্চ সীমা স্পর্শ করে। এই সময়ে আর্থিক সমস্যাগুলো একের পর এক আসে। তোমার সবচেয়ে কাছের মানুষ হঠাৎ পরিবর্তিত হয়ে যায়। যাদের ওপর তোমার বিশ্বাস ছিল, তারা তোমার বিশ্বাস ভঙ্গ করে। শরীর আর মন দুটোই ক্লান্ত হয়ে পড়ে। ঘুম আসে না, মন শান্ত হয় না। আর এর চেয়েও খারাপ, তুমি আশা হারিয়ে ফেলো। কিন্তু এটাই প্রভুর গোপন কাজ। কেন তুমি সুখ পাওয়ার আগে কষ্ট ভোগ করো? প্রভু কৃষ্ণ কারো জন্যে অকারণ কষ্ট দেন না। এই কষ্ট, এটা শাস্তি নয় আমার বন্ধুদের। এটা একটা পরীক্ষা আর প্রস্তুতি। যেমন আগুনে সোনা পুড়ে খাঁটি হয়, হীরার কষ্ট সহ্য করে সে ঝলমলে হয়, বীজ মাটির অন্ধকার সহ্য করে গাছ হয়ে ওঠে, তেমনি মানুষের আত্মা ভিতর থেকে শক্ত হতে হয়, যেন সে অসাধারণ সুখ পেতে পারে। এই সময়ে ঈশ্বর দেখে, তুমি কি তোমার বিশ্বাস ধরে রাখতে পারছ? তুমি কি ধৈর্য হারাচ্ছ? তুমি কি নিজেরই থেকে দূরে চলে যাচ্ছ? যারা এই পরীক্ষায় টিকে থাকে, তারাই পরবর্তী অনুগ্রহের যোগ্য। যখন মনে হয় আর চলা যাবে না, তখন সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে, মানুষেরা বলবে তারা আর চলতে পারবে না। যখন তুমি তোমার চোখের জল লুকাতে গিয়ে হৃদয় ভেঙে পড়ে। কিন্তু মনে রেখো আমার বন্ধু, তুমি অনেক বেশি শক্তিশালী যেটা তুমি ভাবো। প্রভু কৃষ্ণ বলছেন, আমি তোমাকে এমন কোনো যন্ত্রণা দেব না যা তুমি সহ্য না করতে পারো। যখন তুমি ভাবো সব শেষ, তখনই ঈশ্বর নতুন দরজা খুলতে শুরু করেন। যন্ত্রণার মধ্যে লুকিয়ে থাকে একটুখানি আশা। কিন্তু এই সময়ে এক অদ্ভুত ঘটনা ঘটে বন্ধু। যন্ত্রণা যতই বাড়ে, তবুও তোমার মনের গভীরে একটা আশা জ্বলজ্বল করে। তুমি জানো না কেন, কিন্তু তোমার মস্তিষ্ক তোমাকে বলে, ভালো কিছু আসছে অবশ্যম্ভাবী। এই অনুভূতিটাই ঈশ্বরের একটি সংকেত। বলতো, এই সময়ে তোমাদের কি করা উচিত?
যখন হঠাৎ তোমার জীবনে যন্ত্রণা বেড়ে যায়, নিজের উপর কখনো দোষ দিও না, ধৈর্য হারিও না, ভুল সিদ্ধান্ত নিও না, এবং সবসময় ঈশ্বরের প্রতি তোমার বিশ্বাস ধরে রাখো। সম্মান করো তোমাদের ভিতরের শক্তি। যদি এই সময় তুমি ভেঙে না পড়ো, তাহলে কেউ তোমাকে তোমার জীবনের পথ বদলাতে বাধা দিতে পারবে না। বন্ধুরা, যদি তোমাদের জীবন এখন অনাবশ্যক যন্ত্রণায় ভরা থাকে, তাহলে একটা জিনিস মনে রেখো, এটা শেষ নয়, এটা শুরু। এটা অভিশাপ নয়, এটা আশীর্বাদের প্রস্তুতি। প্রভু কৃষ্ণ তোমার হাত চুপচাপ ধরে রেখেছেন, তোমাকে শুধু তোমার বিশ্বাস ধরে রাখতে হবে। দ্বিতীয় লক্ষণ, হঠাৎ করেই একাকিত্ব অনুভব করা। একদিন লক্ষ্য করবে মানুষ আর তোমার পাশে নেই যেমন আগে ছিল। তোমার বন্ধুদের কল কমে গেছে, তোমার আত্মীয়রা চলে গেছেন, কেউ তোমার ব্যথা বুঝতে পারছে না। আর তুমি সব সময় ভাবো তুমি সবাইয়ের জন্য বোঝা হয়েছ। না বন্ধু, প্রভু কৃষ্ণ বলেন, যখন ঈশ্বর প্রস্তুতি নিচ্ছেন, যখন কেউ কাউকে কিছু মহান দেয়, তখন প্রথমে তাকে একা করে ফেলে। কারণ ভিড়ে মানুষ তাদের আসল শক্তি বুঝতে পারে না। একাকিত্ব তোমাকে শেখায় নিজের সাথে কথা বলতে, তোমার ভুলগুলো বুঝতে এবং তোমার শক্তি খুঁজে পেতে। এই একাকিত্ব কোনো শাস্তি নয় বন্ধুরা, এটা ঈশ্বর দেওয়া এক ধরনের প্রশিক্ষণ। তৃতীয় লক্ষণ, ধীরে ধীরে পুরনো জিনিস, পুরনো মানুষ, পুরনো অভ্যাস ছেড়ে দিতে শুরু করো। তুমি হঠাৎ লক্ষ্য করবে পুরনো বন্ধুত্বগুলো ম্লান হয়ে যাচ্ছে। কিছু সম্পর্ক তোমাকে আঘাত দেয়, যেগুলো আগে তোমার কাছে মূল্যবান ছিল, এখন আর সন্তুষ্ট করে না। লর্ড কৃষ্ণ বলেন, নতুন কিছু পেতে হলে পুরনো কিছু ছেড়ে দিতে হয়। যদি তুমি একই মানুষের সাথে, একই ভাবনা নিয়ে, একই পরিবেশে আটকে থাকো, তাহলে নতুন সুখ কিভাবে আসবে? এই বিচ্ছেদ আসলে এক ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা, ঠিক যেমন জমি চাষ করার আগে পরিষ্কার করা হয়। চতুর্থ ইঙ্গিত, হঠাৎ করেই তোমার মাথায় একটা গভীর প্রশ্ন আসে। বন্ধুরা, জীবনে এমন একটা সময় আসে যখন মানুষ শুধু বেঁচে থাকতে চায় না, বরং নিজের অস্তিত্বের কারণ জানতে চায়। হঠাৎ করেই এমন প্রশ্ন মাথায় ঘুরতে থাকে যা আগে কখনো ভাবেনি। আমি আসলেই কে? আমার জীবনের লক্ষ্য কি? এই দৌড়, এই সংগ্রাম, এই কষ্টের মানে কি? আমি কি কষ্ট পেতে জন্মেছি আর একদিন নিভে যাব? এগুলো সাধারণ প্রশ্ন নয় বন্ধুরা, এগুলো আত্মার প্রশ্ন। জানো কোথা থেকে আসে এই প্রশ্নগুলো? এই প্রশ্ন আসে যখন তোমার আত্মা আর আগের মতো চুপ করে থাকতে চায় না। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেন, যখন মানুষ বাহ্যিক জগতের মায়ায় সন্তুষ্ট থাকে না, তখন সে সত্য খুঁজতে শুরু করে নিজের ভিতর। তুমি দেখবে টাকা আর সাফল্য আর আগের মতো সুখ দিতে পারে না। ভিড়ে থেকেও এক ধরনের ফাঁপা বোধ হয়। হাসির পেছনে লুকানো এক অদৃশ্য ক্লান্তি জমে থাকে। এই ফাঁপা ভাব প্রশ্ন তোলে। গভীর প্রশ্ন মানে আত্মার জাগরণ। যতই এই প্রশ্নগুলো তোমার মনে আসে, ততই তোমার ভিতরে একটা দরজা খুলতে থাকে, আর এটাই আত্মার জাগরণের শুরু। তখন তুমি একাকিত্বকে ভালোবেসে ফেলো, তুমি একা বসে ভাবতে ভালোবাসো। জীবন, মৃত্যু, সময়, ঈশ্বর, এসব বিষয় তোমার মনকে টানে। যখন তুমি ধার্মিক বা আধ্যাত্মিক কথাবার্তা শোনো, তখন তোমার মন শান্ত হয়। এটা কোনো জাদু নয় বন্ধু। লর্ড কৃষ্ণ বলেছেন, যখন আমি কাউকে কাছে নিয়ে আসি, তখন আমি তার ভাবনাগুলোকে গভীর করি। আর কেন এই প্রশ্নগুলো কষ্ট দেয়? প্রায়শই এই প্রশ্নগুলো আনন্দ দেয় না, বরং কষ্ট দেয়। কারণ তুমি বুঝতে শুরু করো যে যা তুমি এতদিন গুরুত্বপূর্ণ মনে করেছিলে তা আসলে অস্থায়ী। সম্পর্কগুলো অর্থহীন, অনেক দৌড়ঝাঁপি অপ্রয়োজনীয়। এই উপলব্ধি কষ্টদায়ক। কিন্তু মনে রেখো বন্ধু, যখন সত্যের আলো তোমার চোখে ঝলকে পড়ে, তখন প্রথমেই কষ্ট হয়। যেমনটা ধরা যাক, হঠাৎ করে আপনি অন্ধকার ঘর থেকে বেরিয়ে এসে সূর্যের আলোয় চোখ মেললেন, তখন আপনার চোখ ঝলমল করবে। প্রশ্নগুলো আপনাকে অন্য এক স্তরে নিয়ে যাবে। যারা প্রশ্ন করে না, তারা তাদের জীবন কাটায় অন্যদের গল্পে। আর যারা প্রশ্ন করে, তারা খুঁজে পায় তাদের নিজস্ব সত্য। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধের মাঝখানে প্রশ্ন করতে দিয়েছিলেন, কারণ প্রশ্নই ছিল তার মুক্তির পথ। এই প্রশ্নগুলো আপনাকে পুরনো বিশ্বাস ভাঙতে শেখাবে, নতুন দৃষ্টিভঙ্গি দেবে, আর আপনাকে নিজেকে আবার গড়ে তুলতে সাহায্য করবে। এই সময়ে হয়তো আপনি একাকিত্ব অনুভব করবেন। এর আরেকটা মানে হলো, হঠাৎ করে আপনি অন্যদের থেকে আলাদা মনে হতে শুরু করবেন। যে কথাগুলো আপনাকে ভাবতে বাধ্য করবে, সেগুলো অন্যদের কাছে অদ্ভুত লাগবে। তখন আপনি ভাববেন, আমি কি বদলাচ্ছি? একটা বড় কিছু গ্রহণ করার জন্য প্রস্তুত হও। তাহলে এই সময় আমাদের কি করা উচিত? যখন তুমি আগে যেমন মিথ্যে সুখে খুঁজে পেতে না, তখন নিজেকে অস্বাভাবিক ভাবো না। নিজের ওপর জোর করো না সুখ খুঁজতে। নীরবতাকে গৃহীত করো। তোমার অন্তর্দৃষ্টির কণ্ঠ শুনো, আর আত্মিকতায় মনোযোগ দাও। এই সময়টা তোমার নিজের সাথে নতুন করে পরিচিত হওয়ার সুযোগ।
যদি আজ তোমার জীবনে অনেক কিছুই থাকে, তবুও তুমি যদি শূন্যতা অনুভব করো, বুঝবে তুমি হারিয়ে যাওনি, বরং জেগে উঠছ। এই অস্বস্তি, এই শূন্যতা আসলে সুখ আসার একটা সংকেত। এই সুখ বাইরের না, ভিতরের থেকে জন্মায়। এটাই ষষ্ঠ সংকেত। ভিতর থেকে শক্তি অর্জন শুরু হয়। কঠিন সময় একটা অদ্ভুত পরিবর্তন ঘটে। বন্ধুরা, হয়তো বাইরে ঝড় থামছে না, কিন্তু তোমরা ভিতর থেকে আর আগের মতো ভেঙে পড়ো না। যন্ত্রণা যা রাতভর তোমাদের কাঁদাত, এখন সেটা চুপচাপ তোমাদের শক্তি দিচ্ছে। তোমরা লক্ষ্য করবে যে মানুষের কথা আর তেমন ক্ষত করে না। তোমরা শিখেছ সমস্যার মুখোমুখি হওয়া, পালিয়ে যাওয়া নয়। তোমার চোখে জল আসবে, কিন্তু হৃদয় ভাঙবে না। একাকিত্ব আর তোমাদের ভয় দেখাবে না, বরং শান্তি তোমাদের কাছে আসবে। আর এটাই আসল শক্তি। লর্ড কৃষ্ণ বলেছে, যে নিজের মন নিয়ন্ত্রণ করতে পারে, সে সত্যিকারের বিজয়ী। এই শক্তি অহংকার নয় বন্ধুরা, এটা আত্মবিশ্বাস। আর এই শক্তি নিষ্ঠুরতাও নয়, এটা হলো স্থিরতা। এই পর্যায়ে মানুষ বুঝতে পারে যে যুদ্ধ সবসময় বাইরে হয় না, বরং সবচেয়ে বড় যুদ্ধ হল তার নিজের ভিতরের যুদ্ধ। বেশি সময় লাগে না, যিনি সেই যুদ্ধে জয়ী হন, তার জীবনে সুখ হেসে থাকে। বন্ধুদের কথা, সপ্তম সংকেত, ক্ষমা শিখুন। জীবনের কোনো না কোনো সময় মানুষ বুঝতে পারে সব যুদ্ধ জিততে হয় না, কিছু কিছু ছেড়ে দিতে হয়। যারা আপনাকে আঘাত দিয়েছে, অপমান করেছে বা বিশ্বাস ভঙ্গ করেছে, তাদের কথা মনে পড়লেও আগের মতো রাগ হয় না আর। এবং আপনি দেখবেন প্রতিশোধ নেওয়ার ইচ্ছা কমে এসেছে। অতীত স্মরণ করলেও বুক ভারী লাগে না। বুঝতে পারেন প্রত্যেক মানুষ তার ক্ষমতার সীমার মধ্যে যুদ্ধ করে। এই ক্ষমা কোনো দুর্বলতা নয়। ও বন্ধুরা, এটা কোনো দুর্বলতার চিহ্ন না, বরং গভীর শক্তির লক্ষণ। লর্ড কৃষ্ণ বলছেন, যিনি ক্ষমা করেন তিনি তার মনকে মুক্ত করেন, কারণ রাগ মনকে বেঁধে রাখে, আর ক্ষমা মুক্তি দেয়। এই অবস্থায় আর কারো পরিবর্তন চাওয়ার ইচ্ছা থাকে না, বরং শান্তিতে থাকতে চাওয়া শুরু হয়। আর যেখানে শান্তি থাকে, সেখানেই আসল সুখ শুরু হয়। অষ্টম সংকেত, ধৈর্যশীল হতে শেখো। ও বন্ধুরা, জীবনের কোনো না কোনো সময় মানুষ হঠাৎ বুঝতে পারে সবকিছু তৎক্ষণাৎ পাওয়া যায় না। আগে ছোটখাটো দেরি হলে চিন্তা হয় এবং রাগ হয়। এখন তোমার মধ্যে একটা অদ্ভুত শান্তি আর অপেক্ষার অনুভূতি জন্মেছে। তুমি লক্ষ্য করবে ফলাফল না পেলেও তুমি হাল ছাড়ো না। আমি শিখেছি সময়ের উপর বিশ্বাস রাখতে, তাকে দোষ না দিয়েই। দেরি মানেই ব্যর্থতা নয়, বরং প্রস্তুতি। প্রভু কৃষ্ণ বলেন, সময় আমার হাতে, তোমার কাজ শুধু কাজ করা। এই স্তরে মানুষ তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে বন্ধ করে দেয়, কারণ সে জানে যা হওয়ার তা ঠিক সময়ে হবে। আর এই নীরব ধৈর্যের মাঝে আস্তে আস্তে আসল সুখের আগমন ঘটে। একটা নতুন সংকেত আসে, তুমি তোমার হৃদয়ের কথা শোনা শুরু করো। বন্ধুদের কথা বলছি, জীবনের একটা বিশেষ পর্যায়ে মানুষের মধ্যে একটা শান্ত আর স্পষ্ট আওয়াজ জাগে। ওই আওয়াজ চিৎকার করে না, বরং এই সমস্ত গোলমালের মাঝে তোমাকে পথ দেখায়। ওই আওয়াজ হলো তোমার হৃদয়, তোমার অন্তর, তোমার আত্মার ডাক। বাইরের আওয়াজ কমে যায়, আর ভিতরের কণ্ঠ আরও জোরে শোনা যায়। আগে তুমি অন্যদের কথা মেনে চলতেছ, সমাজের চাপ মেনে চলতেছ, আর অন্যদের প্রত্যাশা পূরণ করতেছ। কিন্তু এখন তুমি লক্ষ্য করবে যে সবাই যা বলছে তা তোমার কাছে আর সঠিক মনে হয় না। ঠিকমতো আর ভুলমতো ভাবনা তোমার ভিতর থেকেই আসে। তোমার মাথা কিছু কাজ করতে চায় না, যদিও লাভ আছে, তবুও কিছু সিদ্ধান্ত নিতে ভয় পায়। কিন্তু মন বলে এটা সত্যি, আর এটা মানসিক সচেতনতার একটা চিহ্ন। কেন এই চিহ্নটা এত গুরুত্বপূর্ণ? কারণ ঈশ্বর কৃষ্ণ বলেন, আমি মানুষের হৃদয়ে বসি এবং তাকে পথ দেখাই। যখন তুমি তোমার হৃদয়ের কণ্ঠ শোনা শুরু করবে, আসলে তুমি ঈশ্বরের নির্দেশনা শোনা শুরু করছ। এই মুহূর্তে তুমি বুঝতে পারো না, কিন্তু ভুল সিদ্ধান্ত থেকে বাঁচিয়ে নেওয়া হচ্ছে। তোমার কাছ থেকে ধীরে ধীরে ক্ষতিকর মানুষগুলো দূরে সরে যায়। তোমার পথ হয় আরও পরিষ্কার। হৃদয়ের কণ্ঠ কখনো অহংকার শেখায় না, বরং শান্তি, সততা আর সৎ থাকার পাঠ দেয়। জানো এই সময় মানুষ কেমন অনুভব করে? এই পর্যায়ে আর কেউ নীরবতা থেকে ভয় পায় না। একা হলেও তারা একাকিত্ব অনুভব করে না। কম কথা বলে, কিন্তু নিজের সিদ্ধান্তের দায়িত্ব গভীরভাবে নিতে শেখে। এটা বিভ্রান্তি না বন্ধুরা, এটা অন্তরের স্পষ্টতা। তখন আমরা কি করি? যখন তুমি তোমার হৃদয়ের কথা শোনা শুরু করো, তখন নীরবতার সাথে মেলামেশা করো। কোনো দ্রুত সিদ্ধান্ত নেবে না, নিজের অনুভূতিকে সম্মান করবে।
একটু সময় বের করো ধ্যান বা প্রার্থনার জন্য। নিজের উপর বিশ্বাস করতে শেখো, কারণ সেই ভয়েস তোমাকে জীবনের সঠিক জায়গায় নিয়ে যাবে। আজ যদি মনে হয় তুমি আর অন্যদের মতো চলতে পারছ না, আর তোমার ভেতর কিছু তোমাকে অন্যরকম পথে ডেকে নিয়ে যাচ্ছে, তাহলে বুঝে নাও তুমি হারিয়ে যাওনি, বরং নিজের কাছে ফিরে আসছ। আর নিজের কাছে ফিরে আসাই সত্যিকারের সুখের শুরু। শেষ এবং দশম নির্দেশনা, পুরোপুরি আল্লাহর হাতে নিজেকে ছেড়ে দিতে শেখো। বন্ধুরা, এই নির্দেশনাটা সবচেয়ে গভীর, সবচেয়ে শান্ত আর সবচেয়ে শক্তিশালী। কারণ এটা তখনই আসে যখন একজন মানুষ তার লড়াই থেকে ক্লান্ত হয়, যখন সে বুঝতে পারে সবকিছু তার নিয়ন্ত্রণে নেই। কোনো না কোনো সময় তুমি আর কিছু জোরপূর্বক করতে পারবে না। আর তুমি তো জোর করে পরিস্থিতি বদলাতে চাও না, বরং তোমার অন্তরের গভীর থেকে একটা জিনিসই আসবে, হে আল্লাহ, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, এখন বাকি তোমার হাতে। এই মুহূর্তটা পুরোপুরি আত্মসমর্পণের সময়। আমার বন্ধুরা, আত্মসমর্পণ মানে পরিত্যাগ না, এটাই সবচেয়ে বড় ভুল ধারণা। অনেকেই মনে করে আল্লাহর কাছে আত্মসমর্পণ মানে দুর্বলতা। না বন্ধুরা, লর্ড কৃষ্ণ বলছেন, আত্মসমর্পণ মানে পালানো না, আত্মসমর্পণ মানে বিশ্বাস। তুমি কাজ থেকে সরে দাঁড়াবে না, চেষ্টা থামাবে না, শুধু চিন্তা চেতনাকে ছেড়ে দেবে। এই আত্মসমর্পণ তখনই সম্ভব যখন তুমি বুঝতে পারো সব বোঝা একা বহন করার প্রয়োজন নেই, সব প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতাও নেই। তুমি প্রতিটা লড়াইয়ে নামতেই হবে না। জানো এই সময় মানুষের মধ্যে কি বদলায়? যখন তুমি পুরোপুরি আল্লাহর কাছে নিজেদের হস্তান্তর করতে শিখবে, তখন ধীরে ধীরে তোমার মনে থাকা ভয় চলে যাবে, ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ কমে যাবে, আর তোমার মন শান্ত হতে শুরু করবে। কি হবে বলে চিন্তা করার বদলে তুমি ভাববে কি হবে। তুমি দেখবে সমস্যাগুলো একই থাকে, কিন্তু আর তারা তোমাকে ভেঙে ফেলে না। এটাই এক ধরনের অলৌকিক পরিবর্তন। ভাগবত গীতা, শ্রীকৃষ্ণের মহান শিক্ষা। সেখানে শ্রীকৃষ্ণ বলেন, সর্বধর্মান পরিত্যাজা ইয়ো মাং শরণম গচ্ছা। এর মানে হল, সব ভয়, অহংকার আর অতিরিক্ত বোঝা ফেলে আমাকে বিশ্বাস করো। যেদিন তুমি এটা হৃদয় থেকে মেনে নেবে, তখনই তোমার জীবন বদলে যেতে শুরু করবে। কারণ আল্লাহ তখনই কাজ করেন যখন তুমি অযথা হস্তক্ষেপ করা বন্ধ করো। বন্ধুরা, কেন তোমরা এই চিহ্নটাকে সর্বশেষ সুখের দরজা বলো? যতক্ষণ তুমি সবকিছু নিয়ন্ত্রণ করতে চাইবে, শান্তি তোমার থেকে দূরে থাকবে। কিন্তু যেদিন তুমি বলবে, আমি কিছুই জানি না, আমি সবকিছু জানি, সেদিনই তোমার অহংকার গলে যাবে, তোমার ভয় কমে যাবে, আর তোমার মন হালকা হয়ে যাবে। এই হালকা মনেই সুখ সহজেই তোমার মধ্যে প্রবেশ করবে। যেদিন তুমি আল্লাহর কাছে পুরোপুরি আত্মসমর্পণ করতে শিখবে, সেদিনই জীবন তোমাকে এমন রকম আশ্চর্য দেখাবে যা তুমি কল্পনাও করিনি। এই সময়ে তোমার কি মনে রাখতে হবে জানো? যখন তোমরা আত্মসমর্পণ শিখবে, তখন আর নিজেরাইকে দোষ দেবে না, ফলাফল নিয়ে চিন্তা করো না, প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখো, আর নিয়মিত প্রার্থনা করো। শান্তিকে অগ্রাধিকার দাও, কারণ ঈশ্বর কখনো পিছিয়ে যায় না, সে শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে। আজ যদি তোমার মনে হয় তুমি লড়াই করতে পারছো না, শুধু শান্তি চাও, তাহলে জেনো তুমি দুর্বল নও, বরং তুমি প্রস্তুত। আত্মসমর্পণ, বিশ্বাস আর ধৈর্যের পর যে সুখ আসে তার জন্য প্রস্তুত হও। প্রভু কৃষ্ণ তোমাকে কখনো ছেড়ে যায়নি, বরং তুমি তাকে আঁকড়ে ধরে রেখেছ। আমার বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার করতে আর কৃষ্ণকথা চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা সবাইকে শেয়ার করো, আপনাদের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন আর পরিচিতদের জানান, যাতে তারা বুঝতে পারে সেই সংকেত যা ঈশ্বর আমাদের পাঠান সুখ আসার আগে। আজকের জন্য এতটুকুই, পরের ভিডিওতে দেখা হবে। সবাই সুস্থ থাকুন।